দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য সংঘাতের একমাত্র গলার কাঁটা হয়ে আছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মদদে সংঘাতে জড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিন সহ একাধিক অঞ্চলকে। তবে পরিস্থিতি এখন ভিন্ন মোড় নিচ্ছে। ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে খোদ ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু দেশটির সেনাবাহিনীর হঠাৎ এমন অবস্থা কেন? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। বহুমুখী এই যুদ্ধে তীব্র লড়াইয়ে হারাতে হচ্ছে অসংখ্য সেনাও। জানিয়ে এবার মুখ খুলেছে ইসরায়েলের সামরিক নেতৃত্ব এবং বিরোধী দলের রাজনীতিবিদরা। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ বর্তমানে সংকটের মুখে পড়েছে, এমনটাই দাবি করছেন ইসরায়েলের সামরিক নেতৃত্ব এবং বিরোধী দলের রাজনীতিবিদরা। তাদের মতে, বহুমুখী যুদ্ধের চাপে সেনাবাহিনী ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সৈন্য সংকট এবং স্পষ্ট কৌশলের অভাবকে এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, সরকার আইডিএফকে ব্যবহারের সীমা ছাড়িয়ে গেছে এবং আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে। তিনি আরও অভিযোগ করেন, সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এবং অপর্যাপ্ত সেনাবাহিনী নিয়ে বহুমুখী যুদ্ধে সেনাদের পাঠাচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একই সময় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রী নিয়ে গঠিত নিরাপত্তা সভায় একই সতর্কতা জানিয়েছেন। জামিরের মতে, ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এছাড়া 26 মার্চ ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফলিন টেলিভিশনে জানান, বিভিন্ন সীমান্তে অতিরিক্ত যুদ্ধসৈন্য প্রয়োজন। বিশেষ করে লেবানন সীমান্তে এক নতুন প্রতিরক্ষা বলয় তৈরির জন্য আইডিএফ বাহিনীর আরও সৈন্য প্রয়োজন। ইয়ার লাপিদ আরও বলেন, সংরক্ষিত সৈনিকরা এখন পঞ্চম ও ষষ্ঠ দফায় ঘুরে ফিরে দায়িত্ব পালন করছেন এবং তারা ক্লান্ত হয়ে পড়েছেন। এই সৈন্যরা আর আমাদের নিরাপত্তা চ্যালেঞ্জ পূরণ করতে সক্ষম নন। তিনি সরকারের উপর চাপ প্রয়োগ করেন হারেদি সম্প্রদায়কেও সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করার জন্য। লাপিদ বলেন, সরকারকে হারেদি সম্প্রদায়ের সদস্যদের সেনাবাহিনীতে নিয়োগের কার্যকর পদক্ষেপ নিতে হবে, যারা সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়েছেন। তিনি বলেন, যারা সেনায় যোগ দেবেন না তাদের সকল সরকারি সাহায্য বন্ধ করতে হবে এবং সেনা পুলিশ পাঠিয়ে আটক করতে হবে। এছাড়া তিনি উল্লেখ করেন, ইসরায়েলের সামরিক সেবা বাধ্যতামূলক হলেও যারা ধর্মীয় পড়াশোনায় নিবেদিত তারা এখনও অব্যাহতি পেয়ে আসছে। এই পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনীর সামনে আগামী দিনগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে এবং সরকারকে কৌশলগত পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ এবং সংকট বাড়ছে, যা ইসরায়েলের সামরিক শক্তির জন্য বড় হুমকি হতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।